দেখো নিলয়, তুমি যেটা বলেছো সেটা কখনো সম্ভব না। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পেরেছো। নুসরাতের মুখ থেকে কথাটা শোনার পর একটা বড় ধরনের ধাক্কা খেলাম। মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। এইভাবে কেন ফিরিয়ে দিল মেয়েটা আমাকে? ওর কাছে থেকে তো বেশি কিছু চাইনি আমি। অবশ্য এটা ঠিক, মানুষের সব চাওয়া পাওয়া পূরণ হয় না। আমি অবশ্য অনেক বেশি এক্সপেক্টও করি ওর থেকে। নুসরাতের কথা শুনে আমি চোখ দুটো নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। বুকের ভেতরটা কেমন কাঁপুনি দিয়ে উঠছে। নুসরাতকে প্রথম থেকেই ভালো লাগতো আমার। অনেকে বলে প্রথম দেখাতে কেউ ভালোবেসে ফেলে। আসলে প্রথম দেখাতে কেউ ভালোবাসতে পারে না, যেটা পারে সেটা হলো ভালো লাগা। আমারও নুসরাতকে প্রথম দেখেই ভালো লেগে গিয়েছিল। এটা সবার ক্ষেত্রেই ঘটে। কেউ কাউকে প্রথম দেখার পর প্রচণ্ড রকম ভালো লাগাতে আকৃষ্ট হয়। আমার ক্ষেত্রেও তাই ঘটল। নুসরাতের প্রতি তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। কিন্তু মনের কথা কখনো বলিনি। সিদ্ধান্ত নিলাম নুসরাতকে বলবো। আর যে অপেক্ষা করতে পারছি না, ওকে নিয়ে আজ একটু ঘুরতে আসছি। অনেকক্ষণ হাঁটলাম, আইসক্রিম ফুচকা খেলাম, তারপর একটা খোলা জায়গায় বসলাম। আচ্ছা, তুমি হঠাৎ আমায় ঘোরাতে নিয়ে আসলে কেন? মানে হঠাৎ আনলে তো, তাই জানতে চাইলাম। কেন, তোমার কি ভালো লাগছে না? আমি সেটা বলিনি, তুমি তো কখনো এইভাবে। নুসরাত পুরো কথাটা শেষ করলো না। আসলে কথাটা সত্য, আমি এইভাবে কখনো ওকে ঘুরতে নিয়ে আসিনি। নুসরাতই আমাকে এদিক ওদিক নিয়ে গিয়েছে, আর আমি এই প্রথম। হয়তো ও একটু অবাক হয়েছে। আমি কিছু বললাম না, নুসরাতের দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ইশারায় জানতে চাইল কি হয়েছে। আমি বললাম, নুসরাত, তোমার মন ভালো তো? মানে তুমি ভালো আছো? এইটা কেমন কথা? মন ভালো না থাকলে তোমার সাথে আসতাম? পাগলের মতো কোয়েশ্চেন করো। ঠিকই তো বলেছ। আসলে এই কথাটা বলার কারণ হলো, ওকে আমি এখন মনের কথা বলবো। ওর প্রতি আমার যে আবেগ, যে প্রেমটা, সেটা বলাটা জরুরি। দেরি করলাম না। নুসরাতকে বললাম, নুসরাত, একটা কথা বলবো। হ্যাঁ, বলো। আমি কথাটা কিভাবে বলবো তা ভেবে পাচ্ছি না। বাসা থেকে তেমন প্রিপারেশনও নিয়ে আসেনি। এসব কথা বলতে হলে আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগে। একটু ঘুরিয়েই বললাম, না মানে তেমন কিছু না। মনে করো একটা ছেলে আর একটা মেয়ে, তারা খুব ভালো বন্ধু। এখন ছেলেটা মেয়েটাকে আপন করে নিতে চায়, কিন্তু ছেলেটা বলতে পারছে না। ছেলেটার কি করা উচিত? মানে তোমার মতামত কি হবে? নুসরাত আমার কথাটা শুনে ভ্রুকুচকে একটু অবাক নয়নে তাকালো। মনে হচ্ছে আমি কথাটা বলে বিরাট অন্যায় করে ফেলেছি। ও নিশ্চয় আমার কথাটা বুঝেছে। ধারণা সঠিক, নুসরাত আমার কথা বুঝে গিয়েছে আমি আসলে কি বলতে চেয়েছি। খানিকক্ষণ নীরবতা পালন করে ও ওই কথাটাই আমাকে বলেছে, শোনো, তুমি যেটা বলেছো সেটা কখনো সম্ভব না। দুজনেই চুপচাপ বসে রইলাম। এতক্ষণ কি হাসি খুশি ছিলাম, আর মুহূর্তেই এমন একটা পরিবেশ তৈরি হলো যেন কেউ কাউকে চিনি না। আমার নিজেরই সব অচেনা মনে হচ্ছে। নুসরাতকে আরও বেশি অচেনা লাগতে শুরু করেছে। আমি কোনো কথা বললাম না। নুসরাত আবার বলল, কি হলো নিলয়? আমি কি বলেছি তুমি শুনেছো বা বুঝতে পেরেছো? যা বলেছি সেটা সত্য। আমার কথা বলার ইচ্ছে হারিয়ে গিয়েছে। আমি চুপ করে মাথা নেড়ে হাসূচক ইশারা দিলাম, সাথে হালকা করে শুকনো মুচকি হাসলাম। পরক্ষণেই মন খারাপের রেশ আমার ভেতরে নদীর স্রোতের মতো বয়ে যেতে থাকে। সে আবার বলল, দেখো নিলয়, তুমি আমায় ভালোবাসো সেটা অনেক আগে থেকেই আমি অনুমান করেছি। আমি তোমার ভালোবাসাকে অবহেলা করছি না। আমি শুধু এইটুকুই জানি আমি ভালোবাসতে পারবো না, এটা আমার দ্বারা হবেও না। তাই তোমাকে কথাটা বললাম। কি এমন কারণে আমায় ভালোবাসতে পারবে না? আমি কি তোমার যোগ্য নই? কথাটা বলার ইচ্ছে ছিল, কিন্তু বলিনি। কারণ জোর করে সব কিছু পাওয়া যায় না। যে ভালোবাসতে চায় সে এমনিই ভালোবাসবে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা হাসি দিলাম, আর হাসতে হাসতে বললাম, আরে পাগলি, তুমি এইগুলা কি বলছো? তোমাকে আমি ভালোবাসতে যাব কেন? তুমি কি মনে করেছ? তুমি নিজেই তো দেখছি পাগলের মতো কথা বলছো।
দেখো নিলয়, একদম হাসবা না। তোমার হাসি আমার ভালো লাগছে না একদম। তুমি একটা ফাজিল, সরো তো তুমি। নুসরাতের মুখটা কেমন যেন অভিমানের মতো হয়ে গেল। ওর সাথে আমার মাস তিনেক আগে পরিচয়, সেভাবে যে ক্লোজ এমনও না। মানে থাকে না, মানুষের অল্প দিনের পরিচয়ে খুব কাছের মনে হয়, এটা যেন ঠিক ওরকম। অল্প দিনের পরিচয়ে সে বড্ড আপন হতে লাগে আমার। ওর সাথে পরিচয়টা বলি, আমি এই এলাকায় নতুন এসেছিলাম, তেমন কাউকে চিনি না। আমি যে গলিটাতে থাকি ওই গলির মোড়ে একটা চায়ের টং আছে, মাঝে মাঝে আমি সেখানে চা খেতে যাই। আসলে চা খাওয়ার প্রতি আমার তেমন আগ্রহ নেই। চা খাওয়ার মূল কারণটা হলো ওইখানে কিছু ছেলে ক্যারাম খেলতো, আর ক্যারামের প্রতি আমার একটা নেশা আছে। যদিও আমি ওদের সাথে খেলতাম না, কিন্তু চা খেতাম আর ওদের খেলা দেখতাম। হুট করে একদিন খেলা দেখতে দেখতে বলে ফেললাম, ভাইয়া, কালো গুটিটা দিয়ে সাদা গুটিকে চাপ দিন, পকেটে পড়ে যাবে। বেশ সুন্দর করে অ্যাঙ্গেলে চাপ বসে আছে, একটু ডানে সরে চাপ বানিয়ে মারুন। আমার কথাটা শুনে ভাইয়েরা একটু অবাক হলো। অবাক হওয়ারই কথা, কারণ ওইখানে একটা নিয়ম ছিল, খেলা চলাকালীন সময়ে কেউ কথা বলতে পারবে না এবং কেউ পাশ থেকে কাউকে শিখিয়ে দিবে না। কিন্তু আমি কথা বলে ফেলেছিলাম। কথা বললেও তেমন একটা ক্ষতি হতো না, আমি তো শিখিয়ে দিয়েছি। আসলে খেলা দেখতে দেখতে মনে হয়েছিল খেলাটা আমি খেলতেছি, তাই মুখ ফসকে কথাটা বের হয়ে গিয়েছে। তুর্জয় নামের একটা ছেলে বলল, নিজেকে পণ্ডিত ভাবো, তুমি জানো খেলার বিষয়। সরি ভাইয়া, এমনটা আর হবে না, আমি আসলে বুঝতে পারিনি। তোমার সাহস তো কম না দেহি, আবার কথা কও। চুপ ফাজিল ছেলে। ওনারা আমার থেকেও বড়। খেলায় একদল হেরে যাওয়ার সময় যখন কেউ তাকে একটু শিখিয়ে দেয়, তখন অন্য দল অবশ্যই জেলাস ফিল করবে। চুপ করে থাকলাম। কিছু বললেই নির্ঘাত চর খেতে হবে, তাও আবার নতুন এলাকা। পাশ থেকে অন্য একজন বলল, ওই এত পেঁচাল না পায়রা কানের নিচে দেশ না কেলা। সত্যি সত্যি ওনাদের মধ্যে একজন আমাকে চর মারতে এসেছে। চর মারবে, আর তখনই একটা হাত এসে আমায় রক্ষা করলো। মানে ওই ছেলেটার হাত ধরে ফেললো। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচি। কি সাংঘাতিক ব্যাপারে বাবা! কিন্তু আমাকে বাঁচালো কে? কি ব্যাপার, ওনাকে মারছেন কেন? কণ্ঠটা শুনে আমি একটু অবাক হলাম। শুধু আমি না, আশেপাশের সবাই অবাক হলো। এ তো দেখি সিনেমার মতো নায়িকা হাজির হয়ে গেল। অবশ্য সিনেমায় নায়ক হাজির হয়, আর যখন নায়ক একটু সহজ সরল হয় তখন নায়িকা এসে উদ্ধার করে। তখন নায়িকা হুঙ্কার দিয়ে বলে, আমার জানকে মারছিস? তোদের এত বড় সাহস! আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তারপর মারামারি শুরু হয়, ইয়াক ঢিসুম ওয়াক ঢিসুম। কিন্তু বাস্তবে এটা কি সম্ভব? এই যুগে এরকম মেয়ে আছে? কিন্তু কোনো মারামারি হয়নি। তারপর কেউ কিছু বলল না। মেয়েটা আমাকে টান দেয়, আমি আর মেয়েটি চলে আসলাম। মেয়েটির চুলগুলা খোলা ছিল, মেয়েটির মুখে একটা স্নিগ্ধতার আভা। আশ্চর্যের বিষয় হলো, একটা মানুষকে আকর্ষিত করার জন্য এই মেয়েটা একদম বিদ্যমান। ঠোঁটের কোণায় একটা তিল। সেদিনই ওকে দেখে আমার এক অদ্ভুত ভালো লাগা কাজ শুরু হলো। আমি ভ্যাবলার মতো ওরে কেবল দেখতে থাকি। কিছু দূর এসে আমি বললাম, ধন্যবাদ, আপনার অনেক সাহস ম্যাডাম, আমাকে ওদের থেকে এভাবে বাঁচিয়ে আনলেন। আর আপনি অনেক ভীতু, তাই না? শোনেন মিস্টার, শক্তি দিয়ে না হয় পারি না, তবে মুখে কিন্তু ঘায়েল করতে পারি। আমি চুপচাপ সব সহ্যও করি না। কি অদ্ভুত হাসি মেয়েটার! শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলাম। মনে হচ্ছে মেয়েটা একটু বেশি কথা বলে। যাক, এটা আমার পছন্দের বিষয়। আমার তাকিয়ে থাকা দেখে মেয়েটা প্রশ্ন করলো, এই যে মিস্টার, কি দেখেন এভাবে? না কিছু না, এমনিতে তাকিয়ে আছি। আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। নতুন এসেছেন নাকি? হ্যাঁ, নতুন, মাস 2-3 হয়েছে আর কি। এরপর ও যেটা করলো সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। মানে মেয়েটা ওর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি নুসরাত। অবশ্য আমার সবাই পাগলি বলে ডাকে, কারণ সবাইকে পাগল করে ফেলি আমি। তুমি আমার সাথে কয়েকদিন চলাফেরা করলে তুমিও পাগল হয়ে যাবে। এই যা আল্লাহ, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। আপনি কিছু মনে করেননি তো? ও, আপনার নাম জানা হয়নি। আপনার নাম কি? যদিও একটু বেশি কথা বলে, বলুক না, শুনতে বেশ ভালো লাগছে। মেয়েটা এত মিশুক বিশ্বাস হচ্ছে না।
আমার জানা মতে মেয়েরা একটু ভাব দেখায়, কিন্তু এই মেয়েটা অন্যান্য মেয়ের থেকে আলাদা। যেখানে আমাকে এত কিছু বলার দরকার ছিল সেখানে ও বলছে। আমার কিন্তু নুসরাতের বেশি কথা বলার বিষয়টা বেশ ভালোই লেগেছে। আমি দেরি করলাম না, আমিও ওর হাতের সাথে হাত মিলিয়ে বললাম, আমি নিলয়। তুমি করে বলেছেন? না ঠিক আছে, তুমি করেই বলতে পারেন, সমস্যা নেই কোনো। এরপর থেকে দুজনের মেলামেশার পরিমাণ বাড়ে। বর্তমানে ফিরে আমার চুপ থাকা দেখে নুসরাত আবার বলল, কি হলো নিলয়, চুপ করে থাকবা? কিছু বলছো না কেন? নুসরাতের ডাকে বাস্তবে ফিরলাম। ওর দিকে তাকিয়ে বললাম, চলো বাসায় ফেরা যাক, অনেক লেট হয়ে গেছে, উঠি চলো। নুসরাতের সাথে আর কথা না বলে সোজা বাসায় চলে আসি। বাসায় আসলাম, মন ভালো নেই। ওর সাথে পরিচয় হওয়ার পর বেশিরভাগ সময়টা ওর সাথে পার করেছি। কেন যেন ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না, তাই বারবার ওর কাছে ছুটে যেতাম। ওর বাসার সবাইও অনেকটা মিশুক টাইপের, কারো মনে হিংসে জিনিসটা নেই। মাঝে মাঝে ওর সাথে শপিংয়ে নিয়ে যেত আমাকে, তবে আমার পকেট ফাঁকা করতো না। আর এমন একটা মেয়ের জন্য পকেট ফাঁকা হলেও আপত্তি ছিল না। ওর একটা কাজ খুব ভালো লাগতো, সেটা হলো ওর একটা পছন্দের জায়গা আছে, চারপাশে গাছগাছালি আর কিচিরমিচির পাখির শব্দ, পাশে একটা পুকুর, আর ওই পুকুরে ও পা ডুবিয়ে বসে থাকতো। আমারও জায়গাটা পছন্দের হয়ে যায়। একদিন সে আর আমি বসে আছি। নিলয়, আমি একা পা ডুবিয়ে বসে আছি আর তুমি পা উপরে তুলে বসে আছো। এটা কিন্তু এক প্রকার তুমি আমাকে ইনসাল্ট করছো বলে দিচ্ছি। আশ্চর্য, এ মেয়ে বলে কি? মাঝে মাঝে মনে হতো ও একটা বাচ্চা মেয়ে। কি নিষ্পাপ ওর হাসি, নিষ্পাপ ওর প্রত্যেকটা কথা। ওর বাচ্চা মেয়ে আমার এত বেশি ভালো লাগতো যে আমি সেসব দেখার জন্যই আমি সবসময় ওর পিছনে ঘুরতাম। 5 দিন হয়ে গেল ওর সাথে দেখা করলাম না। আসলে কেমন একটা লজ্জা লজ্জা অনুভব করতে লাগলাম ওর কাছে যেতে। মনে হচ্ছে কথাটা বলে খুব খারাপ করে ফেলেছি। সত্যি কথা কি, বন্ধুকে বন্ধু হিসেবে রাখাই ভালো, না হলে অনেক সময় বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট লাগলো। নুসরাত একটাবারও ফোন করে খবর নিল না আমার। আমিও নিজ থেকে খবর নিলাম না। কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না। না হচ্ছে ঠিকমতো ঘুম, না হচ্ছে ঠিকমতো খাওয়া। বারবার নুসরাতের কথা মনের ভিতরে ঘুরতে থাকে। এই দাঁড়াও বলছি। ভার্সিটিতে যাচ্ছি, ঠিক তখনই পেছন থেকে নুসরাতের ডাক। আমি ঘুরে তাকিয়ে বললাম, কিছু বলবা? নুসরাত একটা চর বসিয়ে দিল আমার গালে। কিছু বলার আগেই চর। আশ্চর্য, ও চর মারল কেন? আজ তো একটা বদমেয়ে, ফাজিল। আরে চর মারবি ভালো কথা, তাই বলে রাস্তায়? কি যে রাগ লাগছে। তবে সে কেন চর মারল আমাকে? তুমি এত স্বার্থপর কেন? এই 5টা দিন একটি বারও আমার খোঁজ নিয়েছো আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি? তুমি অনেক খারাপ। হঠাৎ এত মায়ামাখা মুখে কথা বলছে, এর মানে কি? আসলে একটা ছেলে যখন সারাদিন একটা মেয়েকে যথেষ্ট সময় দেয়, সুখ দুঃখ আবেগ অভিমান বিনিময় করে, হঠাৎ যদি ছেলেটা মেয়েটার কাছ থেকে একটু দূরে সরে যায়, তখনই মেয়েটার মাঝে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। আর এই অনুভূতিটা হৃদয়ের শিহরণ জাগায়, যেটা নুসরাতের মাঝে তৈরি হয়েছে। আমি একটা হাসি দিলাম। তুমি হাসছো? আর একটা থাপ্পড় খাওয়া বলে দিলাম। জানো, ওই দিনের পর থেকে আমার জানি খুব খারাপ লাগতে শুরু করেছিল। জানো কেমন জানি লাগতো, মনে হচ্ছিল আমার জীবন থেকে একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। আচ্ছা, আমি কি তোমায় ভালোবাসি? এই রকম হচ্ছে কেন আমার? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, বা আমার কি বলা উচিত এখন। নুসরাতের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, তারপর বললাম, আপনি কেডা আফা? আপনাকে তো চিনতে পারছি না। আপনি কি আমাকে কিছু বলছেন? ওই, তুমি কি বললা? আমি তোমার আপা? বদমাইশ! এই 5 দিনে কি নতুন কাউকে পেয়েছো? খুন করে ফেলবো বলে দিলাম। আমি তো তোমার... মুহূর্তেই আমার মনটা ভালো হয়ে গেল, কিন্তু শেষের লাইনটা বুঝলাম না। তুমি আমার কি? এটা বললে না তো। ও আমার কানটা টেনে ধরে বলল, গাধা, আমি তোমার বউ। আশ্চর্য, বউ না হতেই চর আর কানটানা খেলাম। ভবিষ্যতে আরও কি কি খেতে হবে এক আল্লাহ জানে। আচ্ছা, মেয়েরা এমন কেন? আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই।
গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।